গরুর মাংস দিয়ে কচু রান্না করা হয়ে গেছে, এখন কচুটারে উঠাই লম। আসসালামু আলাইকুম দর্শক। ঈদের মাংস খাইতে খাইতে নাইরে নাকি অতৃপ্তি হয়ে গেছে। এর লেগে তৃপ্তি ফিরিয়ে আনার লাগে নাইরে গেলে গাইজ রান্না করবো এই সাহেব কচু দিয়ে গরুর মাংস দিয়ে সাহেব কচু রান্না করার লাগে। চলেন সাহেব কচুটাকে কুটে কেটে গুছাই লই। কচুটা পোড়া দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু কচুটা সেদ্ধ দিয়ে লমু। কচুর লেগে পানি গরম দিয়ে দিছি, পানিটা গরম হয়ে গেছে, এখন কচুটা দিয়ে দেবো। কচুটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন একটা চাপিতে ঢেলে লম। কচুটা রান্না লেগে চুলে কড়াই দিয়ে দিছি, তৈল, রসুন বাটা, আদা বাটা, আদা রসুনটা একটু তৈলে বাজিয়ে লমু। জিরে গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, গোটা গরম মশলা, পেঁয়াজ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, সব মশলাগুলোর এখানে একটু ভালো করে কষাই লমু। পরিমাণ মতো নুন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা মশলার লাগে ভালো করে কষাই লমু। মাংসটা কষানো হয়ে গেছে, এখন কিন্তু কচুটা দিয়ে দেবো। মাংস কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, মাংস লাগে কচুটা এখন কষাই লমু। মাংসের লাগে কচুটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। গরুর মাংস দিয়ে কচু রান্না করা হয়ে গেছে, এখন কচুটারে উঠাই লমু। গরুর মাংস দিয়ে আজকে সাহেব কচু খাই দাও, কেমন লাগে? খাইছো কোনো সময় আর সাহেব কচু? না, কখনো খাইনি। ভালোই লাগে গরুর মাংস দিয়ে। সত্যি ভালো লাগে না মিথ্যে কথা কও? তা আমি এখন একটু খাইয়ে দেখি কেমন লাগে। সাহেব কচু খাইছি, গরুর মাংস দিয়ে খাইনি। আমিও সাহেব কচু খাইছি, কিন্তু গরুর মাংস দিয়ে আর কোনো সময় খাইনি। আমার কাছে খুব বেশি ভালো লাগে না, মোটামুটি। আর ইলিশ মাছ যেটা খাইছিলাম, ইলিশ মাছ বেশি মজা হয়েছিল।